চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার প্রশ্ন আসছে, কবে থামবে দখলদার বাহিনীর আগ্রাসন, কবে মুক্তি পাবে নিরস্ত্র সাধারণ জনগণ। তবে বর্তমান পরিস্থিতির বিবেচনায় মুসলিম বিশ্বের আলেমরা নতুন এক তত্ত্ব নিয়ে এসেছেন। কোরআনের আয়াত বিশ্লেষণ করে তারা ধারণা করছেন শীঘ্রই পতন ঘটবে ইসরায়েলি দখলদার বাহিনীর। আল্লাহ কোরআনে বলেন, আর আমি কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। এটি সতর্কতাপূর্ণ হবে। অতঃপর তওবা করার পর আমি তোমাদেরকে তাদের উপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদেরকে সংখ্যায় ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজেদের জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে। এবং যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে যা পড়বে তা সম্পূর্ণভাবে ধ্বংস করবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবে যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি।